এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জামানে সোনা জামানে নবী আমার জানিয়ে দিলে, ও আমার সামিয়ারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, ঘোষণা দি, এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে মানুষ সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। ও আমার সামিয়ারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, ওই কঠিন পরিস্থিতির শিকার হয়ে ওই শ্রেণীর মানুষগুলো বেঁচে যাবে, ওই শ্রেণীর মানুষগুলো নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবী আমার বিদায় বলে ভাষণ দিচ্ছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, ঘোষণা দি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। আল্লাহ নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, যদি তোমরা দুটি জিনিসকে মজবুত করে ধরে রাখতে পারো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, প্রথম নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ। দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন, ও সুন্নাতু রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নতে নববী। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, ঘোষণা দি, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হলো একদিকে ইবলিস শয়তান, দ্বিতীয় তোমাদের জন্য শত্রু হলো ওই ইবলিসের আখলাক। আল্লাহ নবী একদিকে যেমন গাইডলাইন দিলেন কোরআন এবং সুন্নাহ, অপরদিকে নবী তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমাদের জন্য প্রকাশ্য দুশমনকে শয়তান। কোরআনও জানিয়ে দিলেন যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কোরআন শরীফের সূরা ইউসুফের ছোট্ট একটি আয়াতের সাথে পাঠিয়ে দিলাম। কোরআন কি বলছে? নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন বা শত্রু। অপরদিকে নবী কি বললেন? নবী জানেন যে আখিরি জামানায় ঈমান রাখাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, তবে সেই কঠিন পরিস্থিতির শিকার হয়েও তাদের ঈমানটা অটুট থাকবে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের আমলগুলো হচ্ছে তো নাকি? কথা বলে, আমাদের যে আমল কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে তো? হচ্ছে না। কারণ আমাদের যা আমল, আমাদের যা কাজ সব কোরআন বিরোধী, সব কোরআন বিরোধী, সব হাদিস বিরোধী। কিন্তু আমরা শুনে বলি আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার নবী পাক যে রাস্তা বললেন, জান্নাতে যাওয়ার যে সাজেশন দিলেন, সবটাকে প্রত্যাখ্যান করে যেটা জাহান্নামে যাওয়ার ঠিকানা বললেন, ওইটাকে আমরা গ্রহণ করেছি। জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? নিশ্চিত কর্ম যেমন হবে ফলটাও তেমনই হবে। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের জানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ এই ইবলিস শয়তান সম্পর্কে আমাকে আপনাকে সতর্ক বাণী দিলেন। ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি, ঘোষণা দি, শয়তান তোমাদের জন্য কতটুকু শত্রু, শয়তান তোমাদের জন্য কতটুকু শত্রু। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ জানিয়ে দিলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ জানিয়ে দিই নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তের মধ্যে প্রবাহিত নিশ্চয়ই তোমাদের রক্তের মধ্যে বিরাটের মধ্যে চলাফেরা করে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ঘোষণা দিই ওই শয়তান থেকে যদি বাঁচতে যাও ওই শয়তান থেকে যদি নাজাত পেতে যাও তবে তোমরা যে কাজ করবে ওই কাজে শুরুতে তোমাদের জন্য আমি নবী রাসূলুল্লাহ একটা ঢাল দিই ওই ঢাল নিয়ে যদি রাস্তায় চলতে পারো তবে যাবতীয় আগামীকে থেকে যাবতীয় আঘাত থেকে নিশ্চয়ই তোমরা নাজাত পেয়ে যাবে যদি বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ এদের বাগের উম্মত উম্মতিরা এদের বাগের দেওয়ানারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ওয়া মাসাবিরা শয়তান তোমাদের জন্য কতটুকু দুশমন শয়তান তোমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর একজন শয়তান আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা জানিয়ে দিলেন ওয়া মাসাবিরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন ইবলিস শয়তান আল্লাহ পাক যখন ফেরেশতাদের সহ আল্লাহ পাক নবী আদমকে সিজদা করতে বলেছিলেন ওই সময় ইবলিস শয়তান ফেরেশতাদের মধ্যে থাকা পরেও ওই ফেরেশতাগুলো আল্লাহ পাকের হুকুম মেনে নবী আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওয়া মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ঘোষণা দিই অথচ ইবলিস শয়তান ওই সময় আল্লাহ পাকের অর্ডারকে প্রত্যাখ্যান করেছিল ইবলিস শয়তান তাকাব্বুরি করেছিল ওই সময় কিতাবে মধ্যে এসেছে ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল আল্লাহ আমি তো আগুনের তৈরি আদম তো মাটির তৈরি আমি ওকে সিজদা করতে পারবো না কোরআন বলছে ফাতাকুন মিনাল যালিমিন ইবলিস শয়তান ওই সময় জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস জালিমদের ভিতরে শামিল হয়ে গেল আল্লাহ বললেন ইবলিস তুই যখন আমার হুকুমকে অমান্য করেছিস তোর ঠিকানা জান্নাত আর নয় তোর ঠিকানা দুনিয়া মুসলিম শরীফের রিওয়ায়াত এটা কোরআন মুসলিম শরীফের রিওয়ায়াত দেশে নবী পাক আমার সাহাবী হুজুরদেরকে শয়তান সম্পর্কে অবগত করাচ্ছেন যে শয়তান আমাদের জন্য কতটুকু ভয়ঙ্কর কতটুকু মুসিবত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হুজুরদের কাছে বলছেন শয়তানের পরিচয় বর্ণনা করছেন আল্লাহ পাক শয়তানদের লোককে জান্নাতে থাকা হবে না দুনিয়ায় তোর ঠিকানা ইবলিস সময় বললেন আল্লাহ দুনিয়াতে তো যাব কিন্তু থাকবে কোথায় থাকার ঘরটা কোথায় হবে দুনিয়ায় মানুষদের তো থাকার সব ঘর আছে আমার ঘরটা কোথায় হবে আল্লাহ আমি তো এতদিন পর্যন্ত আপনার ইবাদত করেছি তাহলে তার যাজা তার বদলা স্বরূপ আমার ঘরটা কোথায় হবে এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী পাকের দেওয়ানারা ও সময় মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে আল্লাহ নবী আমার বলছেন ওয়া মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ঘোষণা দিই আল্লাহ পাক ওই সময় ইবলিসকে বলেছিল যা যা চলে যা দুনিয়ার জমিনে তোর থাকার জায়গাটা তোর থাকার ঘরটা হবে অন্য কোনো জায়গা নয় অন্য কোনো জায়গা নয় বরং তোর থাকার ঘরটা পেয়ে যাবে দুনিয়ার জমিনে বাথরুম ঘর হবে তোর থাকার জায়গা বাথরুম ঘর হবে শয়তানের থাকার জায়গা এবারে ইবলিস নবী শয়তান বলল আল্লাহ আমি তো দুনিয়াতে যাব যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো আল্লাহ ওই আদমের সঙ্গে আমার তো মোকাবিলা করতে হবে কিয়ামত পর্যন্ত ওই আদমের যত সন্তান আসবে সকলকে আমি জাহান্নামের দিকে টানতে থাকবো আল্লাহ এর জন্য তো আমার কিছু সেনাবাহিনী দরকার আল্লাহ এর জন্য তো আমার সৈনিক দরকার তবে আমার সৈনিকগুলো কোথা থেকে পাবো আল্লাহ আমাকে এই পাওয়ার দিতে হবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত সংখ্যা হবে আমার সন্তানের সংখ্যাটাও যেন ততটাই হয়ে যায় আল্লাহ পাক সময় বলেছিলেন এরে ইবলিস তুই আমার ইবাদত করেছিস তার বদলা স্বরূপ তোর এই পাওয়ারটা দিয়ে দিলাম যা চলে যা কিয়ামত পর্যন্ত
যত সন্তান জন্ম নেবে ওই সন্তানের সংখ্যা অনুপাতে তোর সন্তানের সংখ্যা হয়ে যাবে। অবাক লাগছে শুনতে, তাই না? যে আদম সন্তান কিয়ামত পর্যন্ত আসবে কোটি কোটি মানুষ, ইবলিস তো একা, সন্তান পাবে কোথায়? আল্লাহ তো নবী আদমের সন্তানদের পবিত্র ভাবে জন্ম নেওয়ার একটা ব্যবস্থা রেখেছে। আর ইবলিস হতচ্ছাড়া, ও যেমন ওর বাচ্চা জন্ম নেওয়ার সিস্টেম ঠিক তেমন। ওর দুই উড়িতে দুটো লিঙ্গ আছে, একটা স্ত্রী লিঙ্গ একটা পুরুষ লিঙ্গ, দুটো অ্যাডজাস্ট করলেই ভাইয়া হয়, সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম নেয়। এই পাওয়ারটা কার দেওয়া? আল্লাহর দেওয়া পাওয়ার। আল্লাহ বলল যা, এই পাওয়ারটা তোকে দিয়ে দিলাম। নবী পাক আর সাহাবী হুজুরদেরকে ইবলিস সম্পর্কে সতর্ক করছে। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ পাক জবানি শোনা জবানি নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই। ওই সময় আমার আল্লাহ পাক ইবলিসকে বলল, ইবলিস যা যা, দুনিয়াতে তো থাকা জায়গাটা যখন বাথরুম ঘর হয়ে যাবে, এবারে নবী পাক আমাকে আপনাকে সতর্ক করে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই, ওই ইবলিস সম্পর্কে সতর্ক করতে যে আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা রে, ইবলিস শয়তানের থাকার জায়গাটা বাথরুম ঘর, বাথরুম ঘর। তোমরা যখন বাথরুমে যাবে কিছু সতর্ক হতে হবে। আল্লাহ নবী সতর্ক বাণী হিসাবে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, যখন বাথরুম ঘরে প্রবেশ করবে বাম পা দিয়ে প্রবেশ করবে, বাথরুম ঘর থেকে যখন বার হবে ডান পা দিয়ে বার হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার বললেন, ও সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই, যখন বাথরুম ঘরে প্রবেশ করবে বাম পা দিয়ে এমনি এমনি প্রবেশ করবে না, বরং একটি দোয়া আছে, দোয়াটা পড়ে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে দোয়াটা এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এই দোয়া পড়ে আপনাকে আমাকে ওই বাথরুম ঘরে প্রবেশ করতে হবে। যার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ নবী যে দোয়াটা বলেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে সাহায্য চাইছি, মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা এই দোয়াটা পড়বে, মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি ওই পুরুষ শয়তান থেকে এবং নারী শয়তান থেকে। পুরুষ শয়তান এবং নারী শয়তান। তাহলে শয়তানের ভিতরে কি ক্যাটাগরি আছে? তো এটা পুরুষ আর নারী। আমরা হয়তো ভাবতে পারি শয়তান পুরুষ বলে সব পুরুষ এমনটি নয়, শয়তান পুরুষ বলে এমনটি নয়। তবে শয়তানের দুটো ভাগ আছে, তার লিঙ্গ ভাগ দুটো বললেন, কিন্তু শয়তানের ভিতরে তৃতীয় লিঙ্গের কথা কিন্তু বলা হয়নি। তবে মানুষ জাতির মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষ যারা, এরা কিন্তু শয়তানের কোনো অংশে কম নাই, কথা ঠিক আছে? এই কথা ভুল করলাম? মানুষের মধ্যে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, অর্থাৎ হিজড়া, এরা শয়তানের কোনো অংশে কম নেই। কথাটা কেন বললাম? আচ্ছা ভাই, এদের লিঙ্গটা হয়তো স্বাভাবিক মানুষের থেকে একটু আলাদা, কিন্তু এদের হাত, এদের পা, এদের শক্তি, এদের বুদ্ধি, এদের দৃষ্টি, কোনো কিছু কি আলাদা? আলাদা নয়। আল্লাহ তোদের খেটে খাওয়ার শক্তি দিয়েছে, তাই তো নাকি? কিন্তু এরা যেভাবে চাঁদাবাজি করে, জুলুমবাজি করে, এই জুলুমবাজি করাটা জায়েজ না ভাই? কথা বলে জায়েজ। গরিব অসহায় মানুষের উপরে জুলুম করে যেভাবে তারা ধার্য করে, অভিশাপ দেয়, এদের অভিশাপ চুল পরিমাণে কাজ হবে না। অনেকে হয়তো, বিশেষ করে মা বোনেরা পর্দার শুনছেন, ভালো করে শুনে নেন, পারলে ঝাঁটার ব্যবস্থা করবে, ঝাঁটা। এদের অভিশাপ এক চুল চলে যাবে না, কারণ লকডাউনে মানুষের খাওয়া হচ্ছে না, আর ওরা এসে মস্তানি করছে কি ৫,০০০ টাকা, ১২,০০০ টাকা অ্যাকাউন্টে জমা ছিল, এসে বলছে দাও। ভাইজানেরা আমার, তাহলে ইবলিসের দুটো ভাগ, নারী এবং পুরুষ। নবী বললেন, এই দুই শয়তান থেকে সাহায্য চেয়ে
তবেই বাথরুমে প্রবেশ করবে। এই দোয়াটা পড়া কি সুন্নাতে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে যদি প্রবেশ করতে পারে তাহলে কিন্তু শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়া পড়ে যারা প্রবেশ করবেন না, শয়তান নবী পাক কি বললেন, শুধু শরীরের মধ্যে নয় রক্তের মধ্যেও প্রবেশ করার পাওয়ার রাখে, আল্লাহ সে পাওয়ার দিয়েছে। তবে সতর্ক হওয়ার জন্য আমাদের জন্য ঢাল কিছু দিয়েছে, এমন শয়তানের গোষ্ঠী শুদ্ধ আসলেও প্রবেশ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দোয়া না পড়ে প্রবেশ করে কি হবে? বাথরুম ঘরে যাবে, যেখান দিয়ে পারবে সেখান দিয়ে কি হবে? শরীরের ভেতরে প্রবেশ করবে। যেখান দিয়ে পারবে সেখান দিয়ে শরীরে প্রবেশ করবে। তাহলে সতর্ক কতটুকু হতে হবে একটু ভেবে দেখবেন। নবীর সুন্নাত মানবেন, ইহকাল পরকালে নাজাত পেয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জবানি সোনা জবানি নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই বাথরুম ঘরে যখন প্রবেশ করবে একদিকে যেমন দোয়া পড়ে প্রবেশ করবে, অপরদিকে তোমরা জুতো পায়ে নিয়ে প্রবেশ করবে, খালি পায়ে বুঝি কখনো তোমরা প্রবেশ করবে না। এ নবী পাকের উম্মত উম্মতিরা, ১৫০০ বছর আগে নবী পাক জানিয়ে দিয়েছে ওই বাথরুম ঘরে খালি পায়ে যাওয়া যাবে না, ওই বাথরুম ঘরে জুতো পায়ে নিয়ে প্রবেশ করতে হবে, অন্যথায় আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিটা কি? ভাববেন সুন্নাতের খেলাফ একটা কাজ করেছি, এর থেকে বেশি কিছু তো নয়। নবীর সুন্নাতের ভিতরে সবকিছু আছে, নবীর সুন্নাতের ভিতরে সবকিছু লুকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা ওসিলা, মানসিক সুস্থতা ওসিলা, ইহকাল পরকালের কামিয়াবি সবকিছু নবীর সুন্নাতের ভিতরে গোপন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুন্নাত আমাদের কাছে তুলে দিয়েছেন, এটা যদি মানতে পারি ইহকাল পরকালের কামিয়াবি নিশ্চিত নসিব হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসুন, খালি পায়ে প্রবেশ করলে ক্ষতিটা কি হয়? খালি পায়ে বাথরুমে প্রবেশ করলে ক্ষতিটা কি হয়? বাথরুম ঘরে এক প্রকার জীবাণু আছে, এক প্রকার যা আমাদের দৃষ্টির বাইরে ভাইরাস আছে, যেটা পায়ের নিচ থেকে পায়ের ওই সাদা চামড়া দিয়ে শরীরে প্রবেশ করে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নয়। তাই নবী বললেন, নবী তো কোনো রিসার্চ করেন, কিন্তু যিনি রিসার্চ করছেন বর্তমান সময়ে 2021 সালে, তাকে যে সৃষ্টি করেছে আজ থেকে ১৫০০ বছর আগে, আমার নবী পাককে তো তিনি দুনিয়াতে পাঠিয়েছে, কথা ঠিক না বলুন? আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মেডিকেল স্বীকার করতে বাধ্য হচ্ছে, মেডিকেল তথ্য দিচ্ছে যে বর্তমান সময়ে রিসার্চ করে দেখছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সুন্নাতের ভিতরে বিজ্ঞান লুকিয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো পায়ে দিয়ে প্রবেশ করলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবো, খালি পায়ে গেলে যত রকম বিপদ আপদ মুসিবত যা কিছু রোগ ব্যাধি আছে শরীরে সব প্রবেশ করবে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের জানারা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আরো জানিয়ে দিলেন, ও সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই, ওই বাথরুম ঘরে যখন প্রবেশ করবে খালি মাথায় কেউ প্রবেশ করবে না, করবে না। বাথরুম ঘরে যখন প্রবেশ করবে তখন মাথাটা ঢেকে প্রবেশ করবে, কারণ বাথরুম ঘরের ভিতরে এমন কিছু জীবাণু আছে, এমন কিছু ভাইরাস আছে, যে ভাইরাসগুলো চোখে দেখা যায় না, যে ভাইরাসগুলো আমার আপনার অন্য কোথাও নয়, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে নয়, বরং শরীরের মাথার চুলেতে অ্যাটাক করে।
মাথার চুলে দেয়াটা করে বর্তমান সময়ে তার দৃষ্টান্ত একটা বলতে পারি। করোনা ঘোষণা হওয়ার পরে, করোনা ব্যাধি আসার পরে যে ডাক্তারগুলো যে নার্সগুলো আমাদের ঘরে মা বোনেরা পর্দা করলে, বোরকা পরলে যাদেরকে ঘৃণা করতো, যাদেরকে তিরস্কার করতো, যাদেরকে ধিক্কার জানাতো, আজ আমার আল্লাহ পাকে ইশারা দিয়ে থাকে আল্লাহ পর্দাকে এমন জায়গায় তুলে দিয়েছে। বর্তমান সময়ে ডাক্তারখানাতে গেলে, হসপিটালে গেলে মনে হয় মনের কাছে সন্দেহ হয়ে যায় যে ডাক্তার না বাবার যে মনে হয় না, হয় না কথা ডাক্তার বলে চেনা যায়? মেয়ে না মর্দানা হেঁটে ডাক্তার চেনা যাচ্ছে? এমন ড্রেস পরে আছে মনে হচ্ছে কি জেন্টের আসছে নাকি। মানে রাত্রে দেখলে আমার মনে হয় যাদের একটু রাস্তা হালকা আছে ভিড় হয়ে যেতে পারে, এমন ড্রেস। মা বোনদের যারা বোরকা নিয়ে কটূক্তি করতো আল্লাহ এমন বেঁধে দিয়েছে, বোরকা সবাইকে পরিয়ে ছেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বর্তমান সময় দেখবেন রাস্তার ধারে দাঁড়ালে দেখবেন ডাক্তারের যে সমস্ত গাড়ি বয়ে যাচ্ছে মাথায় কি সব কি দেওয়া আছে, মাথার মধ্যে একটা ক্যাপ লাগানো আছে যাতে চুলটা বাইরে না থাকে। কারণ তারা রিসার্চ করে দেখেছে যে করোনা ভাইরাস যে স্পর্শের মাধ্যমে আসছে তাদের ধারণা এটা মাথার চুল প্রথমে যে জীবাণুগুলো ওড়ে হাওয়া বাতাসের সাথে সেটা মাথার চুলে প্রথমে অ্যাটাক করে, তাই তারা মাথাটা ভালো করে ঢেকে রেখেছে। কথা ঠিক না? নবী কি বললেন ১৫০০ বছর আগে যে মাথাটা ঢেকে বাথরুমে যাবে, সেটা বাস্তবে মিল পাচ্ছে না নাকি? ভাইজান আমার, সেই নবী পাকের সুন্নাত আমি আপনি যদি মানতে পারি নিশ্চয়ই আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে যেমন বাস্তব দুনিয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, দুনিয়ার ক্ষেত্রে শারীরিক ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যদিকে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা সুন্নাত মানলে ১০০ শহীদের দরজা নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাথরুম ঘরে নবী পাক বলেছেন বাম পা দিয়ে প্রবেশ করতে। ফায়দাটা কোথায় জেনে রাখেন। সুন্নাত অনেক পালন করেছেন বিনা নিয়তে, কাল থেকে নিয়ত করে এগুলোই করবেন। স্বাভাবিক সচরাচর যেটাই করেন ওটাই করবেন, কিন্তু একটু নিয়ত করে করবেন যে আল্লাহ এটা নবী পাকের সুন্নাত, সেজন্য আদায় করছি। আল্লাহ আপনার নামায় আমলে সব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? তাই বাম পা দিয়ে প্রবেশ করলে ফায়দাটা কোথায়? ভাই মানুষের হার্ট কোন দিকে আছে বলতে পারবেন? মানুষের হার্ট সিনা ডান দিকে না বাম দিকে? বাঁ দিকে। সঠিক উত্তর দিয়েছে চাচা। মানুষের হার্ট আছে বাঁ দিকে। এই বাম দিকে হার্ট, মানুষ যখন হার্ট অ্যাটাক করে তখন তার শরীরের ভারসাম্য কোন দিকে যায়? ডান দিকে ঝুঁকে যায়। মেডিকেল এটাই তথ্য দিচ্ছে। আর আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিনা রিসার্চে বললেন বাম পা দিয়ে প্রবেশ করবে। কারণ ভালো কাজ ডান দিক থেকে শুরু হয় একটা দিক, কারণ তার বাস্তব একটা প্র্যাকটিক্যাল লাভ আর ক্ষতিটা বুঝে নেন। মানুষ হার্ট অ্যাটাক করলে ডান দিকে ঝুঁকে যায়, তাহলে বাথরুম ঘরে যখন বাম পা দিয়ে প্রবেশ করবেন, মালাকুল মউত যদি বাথরুমের গেটে আপনার চলে আসে, সাথে বলে মনে হয় নাকি যে বাথরুমটা সেরে নিতে হবে তখন জান কমা যাবে? এমন সুযোগ দেবে? দেবে না। যেখানে আসবে সেখানেই কাজ সারবে। তাই নবী পাক বললেন যদি ওই জায়গাও মালাকুল মউত এসে যায়, তাহলে বডিটা যদি বাথরুমের বাইরে পড়ে, সেখানে যদি মউত হয়, মানুষ যখন শুনবে এই মানুষটার মউতটা বাথরুমের বাইরে হয়েছে, অন্তত ধারণাটা ভালো হবে না খারাপ হবে? আর যদি হয় বাথরুমের ভিতরে, সুন্নতের খেলাফ না করেন, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করেন, আর ওইখানে যদি মালাকুল মউত আসে, মউতটা বাথরুমের ভিতরে হবে, যে শুনবে সে কি বলবে? সারা জীবন তো আর গেলে সে মরণ কি মসজিদে হবে? মরণ তো বাথরুমই হবে। এই বলবে না? বলবে না? ঠিক তার অপোজিট সাইড মসজিদের প্রবেশ করা বাইরে হওয়ার সুন্নাতটা দেখেন। নবী বলছে ডান পা দিয়ে প্রবেশ করো মসজিদে, আর বার হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বার হও। কেন বললেন? এই সুন্নাতের ভিতরেও আমাদের কল্যাণ নিহিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ভাইরা আমার, সেই নবী পাকের সুন্নাতের মান্যতা যদি দিতে পারি, নিশ্চয়ই আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এটা তো বাথরুম ঘর,
আচ্ছা ভাই, গোসলখানায় শয়তান থাকে থাকে বলে মনে হয় নাকি? হ্যাঁ, এই কথা বলেন, গোসলখানায় শয়তান থাকে? তবে এই আপনার 22 পুকুর গ্রামে মানে শয়তান নেই আমার মনে হচ্ছে। যত শয়তান আমার যেদিকে থাকে ওইদিকে মনে হচ্ছে সব আছে। কারণ আপনারা সাড়া দিচ্ছেন না। শয়তান সব জায়গায় বিরাজ করতে থাকে। আল্লাহ এই পাওয়ারটাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত পাওয়ার থাকবে, কিয়ামতের পরে আর থাকবে না। আচ্ছা, সমাজে সচরাচর আমাদের যে গোসল করার পদ্ধতি বা সিস্টেম, এটা সুন্নাতের পরিপন্থী না শয়তানের একটা আখলাক? বলতে পারবেন কি সিস্টেমে? আপনাদের গ্রামে বড় শান্তিপুর আছে ভাই, খুব ভালো করে একদম মূল বিষয়গুলো শোনেন। ওয়াজ তো অনেক শুনবেন, এখন ওলামায়ে কেরাম আছে শুনবেন, কিছু জিনিস শিখে নেন। বড় শান্তিপুর আছে কি কথা বলে? নেই। আচ্ছা, বাড়িতে আপনার কলটল আছে তো? রাস্তার ধারে গোসলখানা, সেই কলটা প্রত্যেকের ঘেরা আছে? ঘেরা নেই। অনেকের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ বাড়িতে দেখা যায় কলগুলো আমাদের ঘেরা নেই। সেখানে মা বোনেরা প্রকাশ্য গোসল করে না? করে না? করে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। নাজাত কিভাবে মিলবে? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, আমি আপনি নবীকে ভালোবাসি বললে হবে না, নবীকে মহব্বত করি বললে হবে না, বরং নবীর সুন্নাতকে মানতে হবে, নবীর সুন্নাতের মান্যতা দিতে হবে, নবীকে ভালোবাসা যাবে। হে নবী পাকের উম্মত উম্মতিরা, নবীর ভালোবাসা কাকে বলে দেখে? আমি আপনি যেভাবে করে রেখেছি, আমার আপনার সমাজের সমাজ ব্যবস্থা, আমার আপনার বাড়িতে যে ব্যবস্থা করে রেখেছি, মা বোনগুলো যে কলেজে গোসল করবে, সেই গোসলখানা কখনো ঘেরা নাই। না না না, বলবে আপনি করে অজুহাত দেবে। কি অজুহাত দেবে? যে আমার তো অর্থ নাই, পাল্টা কিনবো কিভাবে, পাল্টা পাকা করবো কিভাবে, অর্থ তো আমার কাছে নাই, আমার কাছে নাই। এ নওজোয়ান তরুণেরা, এ মুসলমান নওজোয়ানেরা, একটি কথা বলতে চাই, আপনার কাছে কি 5 টাকা দামে ওই সারের বস্তা কেনার কি অর্থ নাই? যে বস্তাটা দিয়ে আপনি আপনার কলটা কিনতে পারেন, গোসল করাটাকে ইবাদত করতে পারেন। গোসলখানাটাকে সংরক্ষণ করতে পারে, একটা বস্তা কেনার পয়সা নেই? নিশ্চিত আছে। অভাব শুধু সৎ খেয়ালের অভাব। যদি খেয়ালটার লক্ষ্যটা ঠিক থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই সুন্নাত আগামী কাল থেকে পূরণ করবেন। বাড়ির সামনে কলটা হয় ঘিরে দেবে, কল পাকা করবেন, অথবা অন্তত সিমেন্টের বস্তা, সারের বস্তা দিয়ে কলটা ঘিরে দেবেন। মা বোনেরা যেখানে পর্দার সঙ্গে অন্তত গোসলটা করবে। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা যে কল ঘেরা নেই, ওই কলেতে গোসল করবে। পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলেই আসবে, মা বোনেরা সেখানে ভিজে কাপড় পরে গোসল করবে। পর্দা হরণ হবে না? হবে না? কথা বলে, পর্দা হরণ হবে। তাহলে এতে আমাদের নাজাতের ওসিলা মিলবে? মিলবে না, নাজাত মিলবে না। অথচ আমরা জানি না, কপাল থেকে কপাল কালো হয়ে যাচ্ছে। অথচ আমার পুত্রবধূ, আমার বৌমাটা বেপর্দায় গোসল করছে। আমি শ্বশুর হয়ে একবারও বলি না যে গোসলখানার পর্দাটা মজবুত করতে হবে। নামাজ পড়লে নাজাত হবে না, রোজা রাখলে নাজাত হবে না। আপনার বোনটাকে, আপনার মাটাকে, আপনার মেয়েটাকে পর্দায় রাখতে হবে। বর্তমান সময়ে সভ্যতার নামে ন্যাংটা পরিবেশ যেটা তৈরি হয়েছে, বিশেষ করে এই গোসল করার যে রীতিনীতি গা গ্রামে যেটা ঘটছে, এটা সম্পূর্ণরূপে হারাম, নাজাত মিলবে না। অপরাধ হয়ে গেছে, ফিরে আসুন, তওবা করুন। তওবা করার মতো করুন। তওবা করবেন কার দেখে? তওবা করবেন কিভাবে? অনুসরণ করবেন কাকে দেখে? জীবনে পরিবর্তন আনবেন কাকে দেখে? এক, রাহমাতাল লিল আলামিন। দুই, রাহমাতাল লিল আলামিনে
সাহাবী হুজুরগণদের দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত মদিনা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জামানে সোনা জামানে নবী আমার জানিয়ে দিলে আসহাবী কান নুজুম, আসহাবী কান নুজুম, আমার সাহাবারা একটা তারকার ন্যায় উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আল্লাহ নবী আমার জানিয়ে দিলে ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি আমার সাহাবারা তারকার ন্যায়। কেন আল্লাহ নবী তারকার সাথে উদাহরণ দিলে, কেন আল্লাহ নবী তারকার সাথে উপমা দিলে? কারণ বর্তমান সময়ে 2021 সালে দেখা যায় আমি এখান থেকে কোথায় যাব, দিল্লি যাব, মুম্বাই যাব, কলকাতা যাব, কোথায় যাব, আমি যদি এখানে মোবাইলে আমি যদি লোকেশন ট্যাগ করি, এখান থেকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে মোবাইল। কথা ঠিক না ভুল? এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে 1000 বছর আগে এই মোবাইল ছিল না, এই নেটের ব্যবস্থা ছিল না। সেদিন মানুষ এক দেশ থেকে অন্য দেশে কিভাবে যেতে অন্য কোনো পন্থা ছিল না, একটাই পন্থা ছিল, মানুষ বুঝে নিত এই আকাশের তারকারানি এটা বাংলাদেশের তারা, এটা পাকিস্তানের তারা, এটা এমনি করে মালয়েশিয়ার তারা। ওই তারাগুলো দেখে দেখে মানুষ পথকে নির্ণয় করে গন্তব্যস্থানে পৌঁছে যেতে। আর সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আজ থেকে 1000 বছর আগে তাই নবী পাক আমার বললেন ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি আমার উম্মতদের জন্য ঘোষণা দি যে আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায়। যদি কোন আমার উম্মত উম্মতানি জান্নাতে যেতে যায়, হেদায়েত পেতে যায়, তারা যদি আমার সমস্ত সাহাবীদের মাঝে কোন একজন সাহাবাকে অনুসরণ করে, কোন একজন সাহাবাকে ইত্তেবা করে, কোন একজন সাহাবাকে অনুসরণ করে, আমি নবী রাসূলুল্লাহ কথা দিলাম ওই আমার উম্মত উম্মতানি নিশ্চিত নিঃসন্দেহে হেদায়েত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চিত নাজাত পেয়ে যাবে। তাহলে সাহাবী হুজুরদেরকে তাদের জীবন আদর্শকে আমাদের ফলো করা দরকার আছে না? তাদের জীবন আদর্শ লক্ষ্য এমন করেছি কি, মা বোনেরাও পর্দা হরণ করেছে, আর আমরা পর্দা যারা হরণ করছে তাদের দিকে দৃষ্টি দিতে দিতে চোখ কানা হয়ে যাচ্ছে, তবুও দৃষ্টি যাওয়া বন্ধ হচ্ছে না। কথা ঠিক না ভুল? রাস্তায় যাবেন, হাটে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন শয়তানের খালা সাথে ঘুরে বেড়াচ্ছে। এই আজকে জলসা হচ্ছে না নাকি? রাস্তায় দেখুন, এখন রাত কটা বাজে? আপনার 11:15 বেজে গেছে কম বেশি। এখন রাস্তায় যাবেন, এখনো গিয়ে দেখবেন কিছু শয়তানের খালা ঘুরে বেড়াচ্ছে। এই জলসা দেওয়াচ্ছে বর্তমান সময়ে এই জলসা কমিটির দায়িত্ব নেওয়া উচিত, এই সিস্টেমটাকে বদলানো। কারণ ঘেউ কাটা যতক্ষণ থাকবে ততক্ষণ মাঝে কিন্তু ভন ভন করে উড়বে। কত ঠিক না বল ভাই? এর জন্য দায়ী কিন্তু সকলে হবে। জলসা হোক আদরের সঙ্গে হোক, জলসা হোক জলসার আদর বজায় রাখা হোক, তবে কিন্তু জলসা দেওয়াটা সার্থক হবে। আর মা বোনদের বলবো যে আপনারাও বোঝেন না যে নাজাতের ওসিলা কিভাবে আমার আপনার মিলে যাবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে